সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। ফারুকের মনোনয়ন বাতিল এবং নতুন পরিচালক নিয়োগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়েছিল। এই বিষয়টি বিসিবির নতুন সভাপতি এবং আগের সভাপতির বিষয় নিয়ে। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিসিবি সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে। তবে দায়িত্ব নেয়ার মাস 6 হওয়ার আগেই ফারুকের নামে উঠতে থাকে একের পর এক দুর্নীতির অভিযোগ। পরিস্থিতি বেশি ঘোলাটে হয়ে যাওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ বাতিল করে ফারুকের পরিচালক মনোনয়ন। তাই বাতিল হয়ে যায় তার সভাপতি পদও। একই নিয়মে নতুন সভাপতি করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। তবে এভাবে পদ থেকে সরিয়ে দেয় আত্মসম্মানে লেগেছে ফারুকের। পদ ফিরে পেতে রিট করেন হাইকোর্টে। সোমবার রিটের প্রাথমিক শুনানির পর হাইকোর্ট সেটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। আদালত শুনেছেন, আদালত মনে করেছেন যে না, এটা রুল দেওয়ার মতো অবস্থায় নাই। ওনারা আলোচনা করে এটা আউট অফ লিস্ট করে দিয়েছেন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। বিসিবির আইনজীবী বলছেন, এর আগে আদালতের হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সাময়িক নিষেধাজ্ঞায় পড়েছিল। তাই এই রিটটি করাই উচিত হয়নি। কারণ নিয়োগকর্তা তিনিই কিন্তু আপনার উইথড্র করতে পারেন। পিটিশনার কিভাবে নিয়োগ পেয়েছিলেন? পিটিশনার নিজে কিন্তু ইলেক্টেড ছিলেন না। পিটিশনার ও কাউন্সিলর হিসেবে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং ক্রীড়া উপদেষ্টা উনি নিজেই স্বীকার করেছেন যে ক্রীড়া উপদেষ্টা এবং এনএসসি থেকে ওনাকে অনুরোধ করা হয়েছিল বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য। এত কিছু ঘটে যাওয়ার পরও আত্মবিশ্বাসী ফারুক আহমেদের আইনজীবী। তিনি বলছেন, এখনও বোর্ড সভাপতি ফারুকই আছেন। অ্যাট ওয়ান স্টেজ আদালত আসলে কোনো আদেশ পাস করেননি, না দিয়ে আমাদেরকে বলেছেন যে আপনারা প্রয়োজন মনে করলে এই মামলাটি অন্য কোনো কোর্টে শুনানি করতে পারেন। আমাদের বক্তব্য হচ্ছে তিনি এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আছেন। কারণ জাতীয় ক্রীড়া পরিষদ গত 30শে মে শুক্রবার বন্ধের দিন যে আমিনুল ইসলাম সাহেবকে নিয়োগ করেছেন পরিচালক হিসেবে, এটা তো আমরা বলেছি এটা সম্পূর্ণ অবৈধ। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।